নমস্কার সবাইকে, আমি আবার চলে আসলাম আমাদের বাড়ির গণেশ পূজার আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এই গরমে একদমই ভালো নাই। তোমাদের গরমে কার কী অবস্থা হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানাও। আমার অবস্থা তো খুবই খারাপ, যা প্রচণ্ড গরম। এখন মনে হচ্ছে কবে বৃষ্টি আসবে। তো যাই হোক, দেখো 7ই সেপ্টেম্বর আমাদের বাড়িতে গণেশ পূজা ছিল, তোমরা তো আগেই জানো সেটা। তো আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বরের এটা ভিডিও। তো 8ই সেপ্টেম্বর আমাদের যেহেতু 3 দিন ধরে গণেশ পূজা হয়, তো এটা হচ্ছে 8ই সেপ্টেম্বর। আগেই বলছিলাম আমাদের ভাস্তার জন্মদিনও ছিল, তো সেদিনকার প্রসাদ খাওয়ানোর সবাইকে ব্যাপার ছিল। তো এখানে দেখো সকাল সকাল গণপতি বাপ্পাকে পূজা দিয়ে এখানে আমরা সবাই মিলে বসে সবজি কাটতেছি। এখন তো হবে খিচুড়ি, লাবড়া, তো তার জন্য তো সবজি কাটতে হবে। তো এখানে দেখো রান্নার জন্য মাসি আসছিল, আর এখানে দেখো সবজি কাটা সম্পূর্ণ শেষ। এখানে দেখো সবজি সম্পূর্ণ ধুয়ে রাখা হয়েছে, আর এখানে সবজি দেখো হয়েও গেল। মাঝের ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ এত প্রচণ্ড গরম ছিল। আর এ দেখো এখানে খিচুড়িও হচ্ছে, আর এখানে মা ঘরে পায়েস বানাচ্ছিল। পায়েসটা মা কাউকে করতে দেয় না, তো খিচুড়ি আর লাবড়াটা মাসি করছে, আর পায়েস চাটনি এগুলো সব মা করছে। তো এখানে দেখো সন্ধ্যাবেলায় এটা আরতি হচ্ছে। প্রতিদিনই সন্ধ্যাবেলায় গণপতি বাপ্পাকে আরতি করতে হয়, তো সন্ধ্যাবেলায় সেই আরতিটাই করা হচ্ছে এখন। আর এখানে ঝিঙ্কুকে দেখো হাত দিয়ে ঠাকুর দেখাই যাচ্ছে। ও আমাদের পাড়ার বাচ্চা, ঝিঙ্কু বলে ডাকি আমি ওকে। তো আমি আরতি করে নিলাম। তারপরে এখানটায় আমার ভাস্তি রিমা, তোমরা তো ওকে চেনোই, আগের ভিডিওতে আমি বলছিলাম, তো ও করে নিচ্ছে। আরতি শেষে আমরা সবাই প্রণাম করে নিচ্ছি। এবার সবাইকে টিকা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো পূজা বৌদি আসছিল, আরেকটা বৌদিও আসছিল। এই বৌদিটাকে আমি প্রথম মমতা বৌদি, তো এই বৌদির সঙ্গে আমার প্রথম পরিচয়। তো ভীষণ মিশুখী এই বৌদি, আমার তো ভীষণ ভালো লাগছে। এমনকি শুধুমাত্র আমার না, আমার বাড়িতে মা বৌদিরা যারা আসছিল, মাসি, সবার খুব ভালো লাগছে। সবাই এক কথাই বলছে খুব মিশুখী, কেউ বলবে না প্রথম দিন ওর সঙ্গে কথা হচ্ছে। আর পূজা বৌদির তো তুলনাই হয় না, আগের থেকে পূজা বৌদিকে আমি চিনি। তো পূজা বৌদিও প্রথমেই আসলো আমাদের বাড়িতে, আমাদের সুন্দরীকে নিয়ে, ছেলেকে নিয়ে। তো এখানে দেখো সবাইকে টিকা দিয়ে দিচ্ছি আমি। এটা আমার মাসি, তো মাসিকেও দিলাম। আর এই দেখো সায়নী বৌদি আসছিল, রাজাদা আসছিল। সায়নী বৌদি এবার প্রথমবার আসলো আমাদের বাড়ির পূজাতে, তো রাজাদাও দেখো আসলো, রাজাদাকেও টিকা দিয়ে দিচ্ছি আমি। আর এটা রূপকদা, তোমরা তো চেনোই রূপকদাকে। তো এখানটায় এখন সায়নী বৌদিরা চলে যাবে, তার আগে গল্প হচ্ছে। আর এখানটায় পূজা বৌদিরা যেহেতু হ্যামিল্টন থেকে আসছিল, তো তাড়াতাড়ি ওরা প্রসাদ খেয়ে নিল, কারণ বেশি রাত্রি করে যাওয়াও তো অসুবিধা না। আজকে ব্লগারের ছড়াছড়ি আমাদের বাড়িতে, আজকে সব ব্লগার, মিনি কিন্তু ব্লগার। ও সুন্দরী, একটু দেখি মুখটা। কথা বললাম সুন্দরী, এই হচ্ছে সুন্দরী আমার, আমি ওকে সুন্দরী বলি। আর এটা আমাদের পাড়ার ঝিঙ্কু, বললাম যে ঝিঙ্কুর মা। তো বৌদিরা প্রথমবার আসছে আমার বাড়িতে, আমার তো খুবই ভালো লাগলো। এত মিশুখী, দুজনেই খুব মিশুখী। তো এখানে দেখো একে একে আরও সবাই আসতেছে বাড়িতে। আর আমি কিন্তু কোনো কাজ করি নাই, সত্যি কথা বলতে। যদি টুম্পা বৌদি, রূপকদা, আদিলেরা না থাকতো, তাহলে মানে আমাদের পূজাটা মানে করতে খুবই কষ্ট হতো, কারণ ওরা A to Z প্রথম দিন থেকে। তো এখানে দেখো সবাই আসছে, সবাই এসে গণপতি বাপ্পাকে প্রণাম করতেছে। আর আমাকে দেখো, আমি টুকটুক করে ঘুরেই যাচ্ছি সেজে গুজে একদম। এখানে তিতির, মনো বৌদি, সবাই ওরা খেতে বসছে। আর এটা আমার স্টুডেন্ট, ওকে তো চেনোই, আমার অনেক ভিডিওতেই তোমরা ওকে দেখছো। তো ওর নাম গুন্নু, তো ও আসছে। আর আমাদের গল্প দেখো, মানে যেখানে বসবো গল্প। তো পূজা বৌদিরা এখন চলে যাচ্ছে, যাওয়ার আগে একটু গল্প করে নিলাম, যদিও বেশি গল্প করতে পারি নাই। এই দেখো আমার বৌদি আসছে, তো বৌদির সঙ্গে প্রথম দেখা, কিন্তু এত সুন্দর করে মিশে যাচ্ছে, মনে হচ্ছে আমাদের বাড়ির লোক। তো এরকম মানুষ পেলে না সত্যি ছাড়তে ইচ্ছা করে না, কারণ আমি নিজে খুব গল্প করতে ভালোবাসি, মন খুলে গল্প করতে ভালোবাসি। তো এই বৌদিরাও তাই। তো দেখো ওরা টাটা করে দিচ্ছে, সুন্দরীও চলে যাচ্ছে।
টুম্পা বৌদি প্রচুর খাটাখাটনি করছে, সবাইকে দেওয়া থোয়া সব কিছু টুম্পা বৌদি, রূপক দা, আদিল ওরা মিলেই করছে। সাথে মা ছিল, বৌদি ছিল আমার, সবাই মিলে হাতে হাতে করছে বলেই সুন্দর করে পূজাটা হলো। তো এটা দেখো আমাদের বাড়ির সামনে একটু উঁচু করা হয়েছে, কারণ তোমরা তো জানোই আমাদের এখানে একটু বৃষ্টি হলে যা অবস্থা হয়ে যায়, ঘরে জল ঢুকে যায়, তার জন্য এটা করা হয়েছে। তো এখানে দেখো এখন পান খাওয়ার পর্ব, আমি সবাইকে পান বানায় দিচ্ছি। মনোবৌদির খাওয়া হয়ে গেল, তো পান তো দিতেই হবে, তো এখানে পান বানায় দিচ্ছি আমি। তারপর দেখো তিতির একদম বসে পড়লো গল্প করতে। কত গল্প আমাদের, দেখো আসলে ভালো লাগে, লোকজন বাড়িতে আসলে না একটু গল্প করতে কিন্তু ভালোই লাগে, তাই না? দেখো বৌদিও চলে আসছে পান খেতে। আমাদের হচ্ছে একজন পান খেলে আমরা সবাই পান খাবো, যারা পান খায় তাদের বোধহয় রোগ এটা। তো এখানে দেখো অসীমাকেরাও আসছে, এদিকে রত্নাদি, এ দেখো তিন্নি চলে আসছে। তিন্নি যদিও শরীরটা খারাপ ছিল তবু উপাস করছিল, আগের দিনও আসছিল, তো আজকেও চলে আসলো, এসে গণপতি বাপ্পাকে প্রণাম করে নিল। আর এই ঘরে সবাইকে খাওয়ানো হচ্ছিল, কারণ এত গরম ছিল। একটা ঘরে তো পূজাই হয়েছিল আর সামনের ঘরেও খাওয়ানো হচ্ছিল টেবিলে, তো এখানটায় এই ঘরেও আমাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। দেখো টুম্পা বৌদি একদম বসে পড়ছে, বসে পড়ে সুন্দর করে দেওয়া থোয়া করতেছে। আর আমাকে দেখো কোমরে হাত দিয়ে দাঁড়ায়, আমি তদারকি করেই যাচ্ছি, কোনো কাজ নাই আমার, খালি গল্প আর গল্প। এখানে মিতালি বৌদিও আসছিল, এই দেখো আমাকে দেখলো তো, আমি কিন্তু গল্প। ভিডিওটা আমাকে একটু ফাস্ট করতে হয়েছে, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল, তার জন্য টুকটুক করে সবাই হেঁটে যাচ্ছে। মনে করো না এরকম করে কেউ হাঁটে, যদিও তোমরা সবাই জানো, কিন্তু এত বড় হচ্ছিল ভিডিওটা, তার জন্য আমাকে একটু স্পিডটা বাড়াতে হলো। তো এখানে দেখো শুভ্রা কি আসলো, সীমা কিও আসছে, গুড্ডি আসছে, পুচকিটাও আসছে। তো সবাই এসে আগে গণপতি বাপ্পাকে প্রণাম করে নিচ্ছে, যার উদ্দেশ্যে আসা তাকে তো আগে দেখতেই হবে, তাই না? এই দেখো সীমা কি, গুড্ডি। দেখো এখানে কাবলি পিসি, অলিকা কি, দেখো আমি গুড্ডির মেয়ের সঙ্গে কথা বলে নিচ্ছি, ও খুব পাকা, খুব, আমার ওর সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে। তো এখানে দেখো অরুণ কাকু আসছে, পরেশ কাকু আসছে, ওদিকে মদন মামা আসছে, সবাই আসছে। এই ঘরেও খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে টুম্পা বৌদি আর রূপকদাকে দেখো চাদর পাততে দুজনে এত ব্যস্ত, তার মাঝে একটু ভিডিও করে নিছি আমি। আর এখানে দেখো রাজকুমারী পিসি, পুচুনি, ওর ছেলে মেয়ে, ওরাও সবাই খেতে বসছে। দেখো কাবলি পিসিরা বসছে খেতে। আর এখানটা এখন অপু কাকি আর অসীমা কি বসছে, টুম্পা বৌদি দিচ্ছে, অলিকা কিও ঢোকার চেষ্টা করতেছে ওখান থেকে, ফ্যানটা জন্য ঢুকতে পারতেছিল না, তারপরে ফ্যানটা সরাই ঢুকলো। এখানটা দেখো পিয়ালিরা আসছে আমাদের পাশের বাড়ি। বেশ ভালোই কাটলো, সবাই বাড়িতে আসলো। তো আসার পরে দেখো একটু আমরা ফটোও তুলে নিলাম। তো এখানটায় দেখো সুন্দর ফটো তুলে নিলাম। আর পূজা হবে বাড়িতে, আর ফটো উঠবে না সেটা তো হতে পারে না, সবার সঙ্গে একটু ফটো তুলে নিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা।